আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটি হচ্ছে একটি গভীর রাতের গল্প। যেই গল্পে আমার বাপজান রাতের বেলায় অনেক জার্নি করে শেষ পর্যন্ত ঘরে পৌঁছেছে। একটু আমাকে একটা লাইক ওয়ার্ম হাগ দিয়েছে। আর সে ঘরে প্রবেশ করছে, তার পাপার সাথে এসেছে। অনেক দূর থেকে চিটাং ওর নানুর বাড়ি থেকে এসেছে। আমার বাপজান অনেক অনেক জার্নি হয়ে একদম ওর নাক মুখ একদম চোখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। আর প্রায় 2টা পর্যন্ত আমার প্রিন্সেস তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, কখন তার ভাই আসবে আর তাকে কোলে নিবে। এটাই তো রক্তের বন্ধন। দেখতে পাচ্ছে সে অনেক খুশি তার ভাইয়ার কোলে উঠে। তারা দুই ভাই বোন একদম মাশাল্লাহ মাশাল্লাহ, ওরা একজনকে একজনে অনেক ভালোবাসা দিচ্ছিল। এবং সেই সপ্তাহের শুক্রবারে তারা দুইজন রেডি হয়ে গিয়েছে। আমার বাপ জানো নামাজ পড়ে চলে এসেছে, জুমার নামাজ পড়ে। আসলে আমার বাপজান যখন আসছে তখন তেমন একটু আমি প্রপারলি তাকে সময় দিতে পারিনি। যেটুকু সময় পেয়েছি তার সাথে ততটুকুই আমি ক্যাপচার করে নিয়েছি, কারণ আমি হচ্ছি যৌথ ফ্যামিলির পুত্রবধূ। তাই সব সময় একপার্শ্বীয় সময় এক সাইড দিক থেকে দেয়া যায় না। আমার বাপজানকে যতটুকু সম্ভব আমি ততটুকু করেছি। এগুলো হচ্ছে কিছু পাঁপড় আর চিপস ওর পাপা এনেছিল, সেগুলো আমি রাতের বেলায় আমার কাজ সবগুলো শেষ করে তাদেরকে নিয়ে এনজয় করব বলে রাতের বেলায় ওর পাপা আর আমি ভাজাভাজি করছিলাম। দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো আমরা অনেক সময় ধরে ভেজেছি আর আমার বাপজানের জন্য রেডি করেছি। আমার বাপজান যতক্ষণ ছিল ততক্ষণ তার মাম্মার সাথেই থাকে। এখনো বড় হলেও সে এখনো ছোট্ট বেবির মতোই মায়ের সাথে থাকতে চায়। সে এখন আমার ছোট বাচ্চার মতোই, সে যেন মনে হয় এখনো সে ছোট রয়ে গেছে, এখনো বড় হয়নি। সন্তানরা তো এমনই, হয়তোবা আমাদের মা বাবার কাছে আমরাও তেমন। ফাইনালি আমাদের চিপস ভাজা হয়ে গিয়েছে আর আমার বাপজান সেটি এনজয় করছে। এগুলো অনেক দিনের ছোট 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 ফুটেজ গুলো আমি আজ শেয়ার করছি। প্রায় 1 মাস পর আমার বাপজান চলে গিয়েছে, আজ সুযোগ পেয়েছি তাই এডিট করতে সময় পেয়েছি। আর কিছু কিছু আরো সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো আমি সকাল সকাল ভোরে যখন নিতে পেরেছি তখন নিয়েছি। সকালে একটু তার একটু সকালের দিকে একটু ফুটেজ নিয়েছিলাম। সে আমার সাথে কিছুক্ষণ সময় কাটাচ্ছিল। সে বলছে শুধু বাসায় ভেতরেই থাকি, বের হই না, তাকে নিয়ে একটু যাতে আমি সময় কাটাই বাহিরে, তাই ওকে নিয়ে একটু বাহিরে বের হয়েছি। আর সে এদিক ওদিকে ঘোরাঘুরি করছিল, দুষ্টামি করছিল। তা আমি আমার ক্যামেরায় বন্দি করে নিয়েছি যাতে করে আমি আমার বাপজানকে দেখতে পারি। আর যখন সে কিছু ছাগল দেখেছে সে দৌড়ে সেই ছাগলের পাশে যাচ্ছিল। সে পশু প্রাণী খুবই পছন্দ করে। সে বারবার সেগুলো বলছে মাম্মা এগুলো আমি নিই। তা আমিও বললাম দেখো ধরতে পারো কিনা। সে একদম ক্যাপচার করে নিয়েছে একটা, দৌড়ে পালিয়ে আসছে। বলছে এই মাটা আমাকে দেখলে একদম শেষ করে নেবে। সে ছাগলটাকে অনেক অনেক আদর দিচ্ছিল। সে এত খুশি হয়েছে ছাগলটাকে ধরতে পারে। ছাগল ছানাটাও তার কাছে একদম চুপটি করে বসেছিল। দেখতে পাচ্ছে সে অনেক মজা করছে। এটাও আমার জন্য স্মৃতি করে রেখেছি আমার বাপজান। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আমার বাপজানকে নেক হায়াত দান করুক। আর নেচারের সাথে আমার বাবাকেও আমি একসাথে দেখতে অনেক ভালো লাগছিল সকালবেলায়। আমার বাবাটা অনেক অসুস্থতার পর অনেক মাস পর ঘরে ফিরেছে, বাড়িতে তার দাদুর বাড়িতে। আর তাকে নিয়ে আমি সময় কাটাচ্ছি। এই সময়টুকু আমার জন্য অনেক অনেক মূল্যবান। ছোট হোক সময়টা তবু আমার জন্য অনেক মূল্যবান। আমার সন্তানরা আমার জন্য অনেক কিছু। আল্লাহ তাআলা আমার সন্তানদের নেক হায়াত দান করুক। আর আমার যতটুকু সাধ্য হয়েছে আমি ততটুকু তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। তার নানুর মতো তো পারবো না, তবুও আমি চেষ্টা করেছি তাকে তার সময়টুকু তার খাওয়ার টাইমিংটা তবুও করে উঠতে পারিনি আমার মায়ের মতো করে, তবুও দিয়েছি যতটুকু সম্ভব। যা যা পছন্দ করে হালকা পাতলা করে দিয়েছি। মাঝে মধ্যে সে তার নানুমণিকেও মিস করছিল, মাঝে মধ্যে কান্নাও করে।
আম তার নানুকে মিস করে বলে। তাই তার সাথে আমার কিছুক্ষণ মধুর সময় কাটাতে হয়। তার পাপার সাথেও আমরা লাস্ট ভিডিওটি করেছিলাম। এই ভিডিওটি আমরা ৪ জন আমার পরিবারের ছোট্ট একটি পরিবার। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার বিগ ফ্যামিলির জন্য দোয়া করবেন। সকলের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে অনেক, অনেক দোয়া কামনা করছি। আর দয়া করে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ, প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। লাইক, কমেন্ট, শেয়ার আর অনেক, অনেক ভালোবাসা দিবেন আমার চ্যানেলকে এবং আমার সাথে ব্লগের সাথেই থাকবেন।